রেডি? আচ্ছা, সম্মানিত কুমিল্লা জেলার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি মেজর সাদমান, কোম্পানি কমান্ডার, র্যাব 11 CPC 2। আপনাদেরকে আমার ক্যাম্পে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজকে ডাকার পেছনে কারণ হচ্ছে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি, পলাতক একজন আসামিকে আমাদের CPC 2 র্যাব 11 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। র্যাব সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া সাম্প্রতিককালে বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনায়ও র্যাবের অনেক সাফল্য রয়েছে। গত 5 আগস্ট 2024 তারিখ দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সরকার পদত্যাগ করে এবং সেই উদ্ভূত সংকটাপূর্ণ পরিস্থিতিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিছু আসামি পালিয়ে যায় এবং 6 তারিখে 8:45 ঘটিকায় উক্ত ঘটনা সংঘটিত হয় এবং আমাদের কাছে যে বন্দী রয়েছেন উনি কন্ডেম সেলে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত, মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত একজন দণ্ডপ্রাপ্ত আসামি। উক্ত আসামিরা কারাগারের অভ্যন্তরে লকআপের গেট ভাঙচুর করে এবং ভবনের সিঁড়িতে থাকা লোহার অ্যাঙ্গেল খুলে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে আঘাত হানে এবং ওখান থেকে পলাতক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণকালে সর্বমোট 25 জন সদস্য গুরুতর আহত হয়। এর মধ্যে কিছু আসামিরা পলাতক হয়। 199 জন পলাতক আসামির নামে পরবর্তীতে কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয় এবং উক্ত ধারাবাহিকতায় আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি এবং নজরদারি বৃদ্ধি করায় আমরা পূর্বেও কিছু জেল পলাতক আসামি গ্রেপ্তার করি, কিন্তু মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেপ্তার খুব অল্প হয়েছে এবং আজকে আমরা একজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে মামলাটি ছিল 2018 সালে তাকে কনভিকশন দেওয়া হয় এবং মামলাটি ছিল 2014-15 সালের মামলা এবং ঢাকা জেলার একটি মামলা এবং মার্ডার মামলা। উক্ত মামলায় তিনি কারাবাস করেন মোটামুটি 4 বছরের মতো কারাবাসের পরে আগস্টে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক হন এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যে মামলা রয়েছে সে মামলার রেফারেন্সে আমরা তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করব যদি কোনো প্রশ্ন থাকে। না না না, ওনার পাশাপাশি হচ্ছে যে এই যে গত প্রায় 2-2.5 বছর এই সময়টা সে কোথায় ছিল বা আচ্ছা